এই রকমভাবে বাড়িতে তড়কা তৈরি করলে খুব সুন্দর কিন্তু খেতে হয়। প্রথমে মুগ কড়াইটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এইবারে আমি প্রেশার কুকারের মধ্যে মুগ কড়াইটা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এইটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় 5 থেকে 6টা সিটি মারতে হবে। অন্য একটিখানি পাত্রের মধ্যে 2টো ডিম নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে একটু ডিমের কুচি তৈরি করে নিলাম। আর ডিমের কুচিটা তৈরি হয়ে যাওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে কসুরি মেথি একটু ভেজে নিলাম। ভাজা কসুরি মেথি দিলে খুব স্ট্রং একটা গন্ধ বেরোয়, সেই জন্যই আমি একটুখানি ভেজে নিলাম। আর তড়কা তৈরি করতে গেলে মেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডালডা। তেল ছাড়া ডালডা দিয়ে যদি তড়কা করা হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই 2 চামচ ডালডা দিলাম। তারপরে ডালডাটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। বেশি ভাজলে কিন্তু চলবে না, সামান্য একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সেদ্ধ করে রাখা মুগ কড়াইগুলো আমরা দিয়ে দিলাম। মুগ কড়াইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর একটুখানি হলুদ। এবার লাস্টে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা যাতে না গলে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর সেদ্ধ করে রাখা মুগ কড়াইয়ের জলটা আমি দিয়ে দিলাম, বাইরের জল কিন্তু কোনো রকম অ্যাড করব না। এবার ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো ডিমের কুচি আর কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ডালডা আর কসুরি মেথি মিলে ভীষণ ভালো একটা গন্ধ হয়। সবার লাস্টে দেবো একটু কিচেন কিং মশলা, এটা চিকেনের একটা খুব সুন্দর স্বাদ লাগে। সমস্ত তরকাটা হয়ে যাওয়ার পর আমি লাস্টে নামিয়ে নিলাম। এর মধ্যে দিলাম একটুখানি ঘি, তারপরে দেবো হচ্ছে ওর মধ্যে একটু ধনেপাতা কুচি। তরকাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এই তরকাটা কিন্তু রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে, আর খাওয়াটাও কিন্তু আজকে জমে